সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আজকে হনকের কাহিনী আমরা দেখি। হনক সেই সময়ের কাহিনী যখন আদমের পাপে পতনের পর মানুষ পৃথিবীতে বাড়তে শুরু করে। তখন আদমের বংশে হনকের জন্ম হয়, যিনি আদমের সপ্তম পুরুষের বংশধর ছিলেন। হনক সম্পর্কে বাইবেলে বিস্তৃতভাবে বলা হয়নি, কিন্তু যতটা বলা হয়েছে তা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাইবেলের আদি পুস্তকের 5 অধ্যায়ে 21 পদে বলে, যখন হনক 65 বছর ছিলেন তখন এক পুত্রের জন্ম দেন, যার নাম মথুসেলেহ ছিল। মথুসেলেহের জন্মের পর হনক 300 বছর আরও জীবিত ছিলেন, কিন্তু এই 300 বছর সম্বন্ধে বাইবেলে আদি পুস্তকে 5 অধ্যায় 22 পদে বলে যে এই 300 বছর হনক ঈশ্বরের সহিত গমনাগমন করতেন। পরে তিনি লোপ হয়ে গিয়েছিলেন, কারণ ঈশ্বর সদাপ্রভু তাকে দেহ সমেত তুলে নিয়েছিলেন। আদি পুস্তকে 5 অধ্যায় যখন আমরা পাঠ করি তো এখানে আদম থেকে নোহ পর্যন্ত আদমের বংশাবলী সম্পর্কে বলা হয়েছে। আর একটা বিশেষ বিষয় দেখা যায়, এখানে মানুষের বয়স এই সময় লোক শত শত বৎসর জীবিত থাকতেন। বেশিরভাগ লোকের আয়ু 300 থেকে 900 বৎসর পর্যন্ত। একটি বিষয় লক্ষ্য করা যায় যে এত দীর্ঘ বছর পর্যন্ত মানুষ জীবিত থাকতেন, কিন্তু প্রত্যেকের মৃত্যুতেই জীবন সমাপ্ত হয়েছে। ঈশ্বরের বাক্য থেকে এটা বুঝতে পারি যে মানব জীবন লম্বা ছিল কিন্তু কঠিন ছিল, কারণ এদন উদ্যানের আনন্দ মানুষ হারিয়েছিলেন। তাই দিন প্রতিদিন অনৈতিকতা, ভ্রষ্টতা শুরু হয়েছিল, আর ওই ভ্রষ্টতার মধ্যে হনকের জন্ম হয়। আমরা জিহুদার পুস্তকে 14 এবং 15 পদ পাঠ করলে অর্থাৎ আমি আপনাদের জন্য পাঠ করছি। এখানে হনক সম্বন্ধে দেখি, অর্থাৎ হনক একজন ভাববাদী ছিলেন, যিনি ওই সময়ের অধর্মীদের জন্য ন্যায়ের বার্তা দিতেন। এই বাক্য আমাদের তাই দর্শায়। অর্থাৎ আমি জিহুদার পুস্তক আমি পাঠ করছি। জিহুদার পুস্তকে একটি মাত্র আছে, একটি অধ্যায় রয়েছে, সেই জন্য জিহুদার পুস্তকে 14 এবং 15 অধ্যায় আমি আপনাদের 15 সংখ্যা আমি আপনাদের জন্য পাঠ করছি, 14 এবং 15 পর। আর আদম অবধি সপ্তম পুরুষ যে হনক, তিনিও এই লোকদের উদ্দেশ্যে এই ভাববাণী বলিয়াছিলেন, দেখো, প্রভু আপন অযুতদূত পবিত্র লোকের সহিত আসিলেন, যেন সকলে বিচার করেন, আর ভক্তিহীন সকলে আপনাদের যে সকল ভক্তিবিরুদ্ধ কাজ দ্বারা ভক্তিহীনতা দেখাইয়াছে, এবং ভক্তিহীন পাপীগণ তাহার বিরুদ্ধে যে সকল কঠোর বাক্য কহিয়াছে, তৎপ্রযুক্ত তাহাদিগকে যেন ভৎসনা করেন। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি যে হনক সম্বন্ধে দেখি যে হনক একজন ভাববাদী ছিলেন, যিনি ওই সময়ের অধর্মীর জন্য ন্যায় বার্তা দিতেন। ওই বাক্য আমাদের তাই দর্শায়। আরও দেখি যে হনকের সময়েও সংসার দুষ্টতায় ও পাপে পরিপূর্ণ হতে চলছিল, কিন্তু ওই ভ্রষ্টতার মধ্যেও হনক ঈশ্বরের সহিত গমনাগমন করতেন। বাইবেল বলে, নোহের জলপ্লাবনে ঈশ্বর সমস্ত পৃথিবীকে নষ্ট করেছিলেন, কিন্তু তার আগে ঈশ্বর হনকের দ্বারা 300 বছর মানুষকে পাপ থেকে বিরত থাকার জন্য সজাগ করে দিয়েছিলেন। ওই সময় লোক পাপী, দুরাচারী, ভ্রষ্টাচারী ছিল, কিন্তু ঈশ্বরের বাক্য তাদের কাছে ছিল না। তা সত্ত্বেও হনক কী করে ঈশ্বরের সহিত গমনাগমন করতেন? প্রিয় ভাই বোনেরা, আদমের সপ্তম পুরুষে হনক ছিলেন, আর আদমও ঈশ্বরের সহিত গমনাগমন করতেন। সেভাবে হনকও ঈশ্বরের সম্পর্কে হয়তো আদমের
মানে আদমের মানে পূর্বপুরুষ থেকে তিনি জেনেছেন। তাই ঈশ্বর সম্পর্কে আগ্রহী মনের ছিলেন এবং কেউ আছেন তা তিনি বিশ্বাসও করতেন। অর্থাৎ হনক মানে ওই ভ্রষ্টাচারের মধ্যেও যে কেউ আছে তা তিনি বিশ্বাস করতেন। কারণ আমরা ইব্রিয় তার 11 অধ্যায়ে দেখি বিশ্বাসের বীরসমূহের কথা বলা হয়েছে। 11 অধ্যায়, ইব্রিয় 11 অধ্যায় আমরা 5 পদে আমি আপনাদের জন্য পাঠ করি। ইব্রিয় তার 11 অধ্যায় 5 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, বিশ্বাসে হনক লোকান্তরে নীত হইলেন যেন মৃত্যু না দেখিতে পান। তাহার উদ্দেশ্য আর পাওয়া গেল না, কেননা ঈশ্বর তাহাকে লোকান্তরে লইয়া গেলেন এবং লোকান্তরে নীত হইবার পূর্বে তাহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হইয়াছিল যে তিনি ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন। আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা পাঠ করলাম 5 পদে পাই, বিশ্বাসে হনক লোকান্তরে নীত হলেন, তিনি মৃত্যু দেখিতে পান নাই, আর তাকে খুঁজে পাওয়া যায়নি, কারণ ঈশ্বর তাকে তুলে নিয়েছিলেন। আর তাকে উঠানোর আগে এই সাক্ষ্য দেওয়া হয়েছিল যে তিনি ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন। হনকের বিষয়ে আমরা এই শিক্ষা পাই যে তিনি ঈশ্বরের সাথে সাথে চলতেন। বাইবেলে আমরা হনক সম্বন্ধে এই বাক্য পাই যে তিনি ঈশ্বরের সাথে সাথেই চলতেন। আদি পুস্তক তার 5 অধ্যায় আর ইব্রিয় তার 11 অধ্যায়ে আমরা 3 বার এই কথা বলতে দেখি ঈশ্বরকে। বাইবেলে আমরা দেখি মথুশেলহ হনকের 65 বছরের বয়সে জন্মেছিলেন, আর পরের 300 বছর হনক কিন্তু ঈশ্বরের সহিত গমনাগমন করতেন। তাই এই 65 বছর তিনি ঈশ্বরের থেকে হয়তো দূরে ছিলেন। আর মথুশেলহের জন্ম হনকের জীবনে আমরা পরিবর্তনের ইঙ্গিত দেখতে পাই। এখন ঈশ্বরের সাথে সাথে চলার অর্থ কী? বিশ্বাস, প্রথমত হচ্ছে বিশ্বাস ছাড়া ঈশ্বরের সাথে চলা যায় না। বিশ্বাস আমাদের ঈশ্বরের সাথে সম্বন্ধ করে। বিনা বিশ্বাসে ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া যায় না। বিনা বিশ্বাসে কখনোই ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া যায় না। হনক আমাদের মতো মানুষ ছিলেন, তিনিও পাপে জন্মেছিলেন, কারণ আদমের বংশধর ছিলেন। এই জন্য হনকের জীবনে ক্ষমা এবং পরিত্রাণের আবশ্যকতা ছিল। যতক্ষণ মানুষের পাপ ক্ষমা না করা হয় ততক্ষণ মানুষ ঈশ্বরের সাথে চলতে পারে না। তাই হনক নিজেকে বিশ্বাসে ঈশ্বরকে খুশি করিয়েছিলেন। আবার দ্বিতীয়ত দেখি, যখন কোনো ব্যক্তি ঈশ্বরের সাথে সাথে চলে তাকে ঈশ্বরের সাথে এক মন হতে হবে। আমরা আমোস ভাবাদীর পুস্তক তার 3 অধ্যায় 3 পদে দেখি যে এক পরামর্শ না হইলে 2 ব্যক্তি কি একসঙ্গে চলে। জির্মীয় তার 33-3 পদে আমরা দেখি যে তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব, এমন মহৎ ও দুরূহ বিষয় তোমাকে জানাবো যা তুমি জানো না। এই বাক্য আমাদেরকে উৎসাহ দেয়। অর্থাৎ যখন আমরা ঈশ্বরের সাথে সাথে চলি, যখন আমরা ঈশ্বরের সহিত গমনাগমন করি, তখন আমাদেরকে ঈশ্বর বলেছেন যে তিনি অনেক নতুন বিশেষ বিষয় আমাদেরকে জানাবেন, অনেক দুরূহ বিষয় তিনি আমাদেরকে জানাবেন। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা হনকের জীবন থেকে দেখি যে দুষ্টতার মধ্যেও হনক কিন্তু নিজেকে ঈশ্বরের সহিত বা ঈশ্বরের প্রীতির পাত্র হিসেবে তিনি নিজেকে তৈরি করে নিয়েছিলেন। তাই আমরাও আজকে জানি আমরা যে জগৎ অনেক খারাপ, জগতের অনেক মানুষ খারাপ, আমরা অনেক কিছু বলতে পারি, পাশের বাড়ির লোক খারাপ, কিন্তু আমরা যদি মনে করি যে আমরা ঈশ্বরের সহিত গমনাগমন করব, তাহলে আমরা অবশ্যই ঈশ্বরের সহিত গমনাগমন করতে পারি। কারণ বাইবেলে এরকম নানান উদাহরণ থেকে আমরা বুঝতে পারি। বিশেষ করে হনকের জীবন থেকে দেখতে পাই যে তিনি কিভাবে সেই ভ্রষ্টাচারের মধ্য দিয়েও তিনি কিভাবে মানুষের কাছে তিনি মন পরিবর্তনের কথা বার্তা পৌঁছে দিয়েছিলেন যে মন পরিবর্তন করো, নাহলে ঈশ্বর সমস্ত কিছু নষ্ট করবেন।
তাই আমরা দেখি যে আমরাও যদি ইচ্ছা করি তাহলে আমরা ঈশ্বরের সহিত গমনাগমন করতে পারি এবং আমরা আমাদের জীবনকে ঈশ্বরের পথে চালিত করতে পারি। কারণ শয়তানের পথ অনেক বেশি প্রশস্ত এবং অনেক বেশি মানে লোভনীয়, কিন্তু আমরা যেন সেই পথে না যাই। যেখানে হনক তার নিজেকে স্থির রেখে ঈশ্বরের সহিত গমনাগমন করতে মানে সচেষ্ট হয়েছিল, আমরাও যেন সেভাবে করতে পারি। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই, কারণ ঈশ্বর আমাদের ধন্যবাদ ও প্রশংসা শোনেন। তাই আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিনে প্রভু তুমি আমাদের সাহায্য করলে প্রভু। তোমার এই বাক্য পাঠের মধ্য দিয়ে, তোমার বাক্য শেখার মধ্য দিয়ে আমরা আজকে যে হনকের জীবন থেকে দেখতে পেলাম প্রভু, যে অনেক রকম সংকটের মধ্যেও, নানান বিভিন্ন খারাপ পরিস্থিতির মধ্যেও যে হনক ঈশ্বরের সহিত গমনাগমন করতে সচেষ্ট হয়েছিল প্রভু। এবং আমরা দেখি যে তাকে মৃত্যু দেখতে হয়নি, অর্থাৎ যারা জন্মাবে তাদেরকে মৃত্যু দেখতে হবে, কিন্তু হনক এত ধার্মিক ছিলেন যে তাকে মৃত্যু দেখতে হয়নি। ঈশ্বর তাকে পুরো দেহ শরীরে তাকে তুলে নিয়েছিলেন। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদের জীবনে কাজ করো, আমাদের বিশ্বাসকে আরও বৃদ্ধি করো, আমাদের বিশ্বাসে যেন আমরা নড়বড়ে না হই। তাই ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা প্রভু তোমাকে দিয়ে আমাদের পরিবারগুলিকে, প্রত্যেকটি পরিবারকে প্রভু তুমি আশীর্বাদ করো। প্রত্যেক পরিবারে তোমার আনন্দ, তোমার প্রেম, তোমার শান্তি থাকুক। ধন্যবাদ ও মহিমা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।